ব্রেস্ট ক্যান্সারের এক্সপেরিয়েন্স হিসেবে যে কি ধরনের পেশেন্ট বা কিরকম পেশেন্ট পাচ্ছেন, যে কোন বয়সের বা কি কি সিমটমস নিয়ে আসতেছে, একটু যদি বলতেন আমাদেরকে। অনেক ধন্যবাদ। অক্টোবর আমরা পালন করে থাকি সারা বিশ্বেই ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসাবে। আমি প্রথমে বলেছিলাম যে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের সবচেয়ে কমন ক্যান্সার সারা পৃথিবীতেই। এটা একসময় ছিল যে বাংলাদেশের জন্য সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারটা খুব কমন, কিন্তু যত আমাদের লাইফস্টাইল আসলে উন্নত দেশের মতো হয়ে যাচ্ছে, সেখানে এখন এই পাশ্চাত্যের দেশগুলোর মতো বাংলাদেশেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার মহিলাদের 1 নম্বর ক্যান্সার এখন বলা হয়, যেটা আরও কিছুদিন আগেও ছিল, যে প্রতি 8 জন নারীর মধ্যে একজনের লাইফ টাইমে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক, সেটা কিন্তু এখন 7 জন হয়ে গেছে। কাজে আমরা যদি 7 জন নারী এখানে থাকি, তার মধ্যে তাদের লাইফ টাইমে, তাদের জীবদ্দশায় একজন ক্যান্সারে আক্রান্ত হবে। তো তাহলে বুঝতে পারছেন যে আসলে খুবই ভয়াবহ। এবং শুধু ইউকেতেই 55,000 থেকে 57,000-এর মতো ব্রেস্ট ক্যান্সার প্রতি বছর নতুন ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে। তাহলে এতগুলো রোগী প্রতি বছর আমাদের যুক্ত হচ্ছে, এবং মৃত্যু হারও কিন্তু কম না, কারণ 11,500 মহিলা প্রতি বছর শুধুমাত্র ইউকেতেই ব্রেস্ট ক্যান্সারে মারা যান। এই ব্রেস্ট ক্যান্সার, আগে বলা হতো যে 50-এর উপরের মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি, কিন্তু ইদানিং আমরা যেটা দেখি যে ইয়াং পেশেন্ট বিলো 40, এদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সটা খুবই বেড়ে গেছে। খুব ইয়াং পেশেন্ট আমরা পাই, খুব অ্যাগ্রেসিভ ডিজিজ নিয়ে আমাদের এখানে প্রেজেন্ট করে। একটু থামাবো, যে এই যে আপনি দেখছেন যে ইয়াংদেরও হচ্ছে বা ইয়ে হচ্ছে, তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি স্পেসিফিক কোনো কারণ আছে যে কারণটার কারণে? জি জি, আমি যেটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে আমরা আগে যেগুলো বলেছিলাম, ব্রেস্ট ক্যান্সারেরও এরকম মডিফায়েবল নন মডিফায়েবল কিছু রিস্ক থাকে। এজ যেমন একটা 50-এর উপরে রিস্ক বেড়ে যায়। সেক্স, মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি। পুরুষদের যে হয় না সেটা কিন্তু না, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয় 100 জনে একজনের, 1%। তারপরে জেনেটিক ফ্যাক্টর কিছু থাকে, আমাদের জিনে যদি কোনো মিউটেশন থাকে, হেরিডিটারি কোনো রিস্ক ফ্যাক্টর, যে আমার পরিবারে যদি অনেকের মধ্যে মিউটেশন থাকে, তাদের কিছু রিস্ক থাকে। আর যেটা প্রতিরোধযোগ্য যে রিস্ক ফ্যাক্টরগুলো, বয়স, আমাদের ওজন বেড়ে যাওয়া, স্মোকিং, অ্যালকোহল, হরমোন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা খুবই গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। তো ব্রেস্ট ক্যান্সারের আমরা যেটা বলছিলাম যে হরমোন খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ব্রেস্ট ক্যান্সারের জন্য। তো সেই কারণে দেখা যায় যে ইস্ট্রোজেনের প্রভাবে ব্রেস্ট ক্যান্সার হয়। যাদের মাসিক খুব আগে শুরু হয়ে যায় এবং দেরিতে বন্ধ হয়, তারা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকে। দেরিতে প্রথম সন্তান হওয়া, এটাও আরেকটা রিস্ক ফ্যাক্টর, এটাও হরমোন রিলেটেড। এবং বিভিন্ন রকমের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা এখন খুব ইউজ করে থাকি পোস্টমেনোপজাল ওমেনদের ক্ষেত্রে, বা অন্য কারণেও আমরা ইউজ করি। কিছু কিছু জন্ম নিরোধক পিল যেগুলো, সেগুলো বলা হয় যে হরমোন রিলেটেড কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো, বাচ্চা না হওয়া অথবা অল্প বাচ্চা থাকা, এগুলোর ঝুঁকি বাড়ায়। এর সাথে রয়েছে আমাদের লাইফস্টাইল রিলেটেড যেগুলো, ওবেসিটি, আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ না হওয়া, আমরা এখন খুব ডেস্ক জব করি, হাঁটাচলা কম হয়, সেই কারণগুলো ব্রেস্ট ক্যান্সারের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় যে ছোটোবেলায় কোনো কারণে যদি রেডিয়েশন পেয়ে থাকে চেস্ট ওয়ালে, বুকে, অন্য কোনো অসুখের জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু ঝুঁকিটা বেড়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে যত মডার্নাইজ হচ্ছে আমরা, যত আমাদের ওয়ার্কলোড স্ট্রেস বাড়ছে, তত তাড়াতাড়ি তত দেখা যাচ্ছে এ সকল ঝুঁকি বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের সবারই ওবেসিটি সমস্যাটা আছে, প্লাস আমরা ইনঅ্যাক্টিভ, আমাদের খাবার অভ্যেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাথে সাথে দেখা যাচ্ছে যে এই যে বললেন যে ব্রেস্ট ফিডিং করানো, তারপর দেখা যাচ্ছে অনেকে আমরা হরমোনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তারপর দেখা যাচ্ছে অনেক ডিলেড বাচ্চা হচ্ছে, তো কম বাচ্চা, তো এগুলো তো সব মডার্নাইজেশনের প্রভাব বলবো আসলে, যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জের সাথে এটা রিলেটেড খুবই।